প্রত্যেকটি শুক্রবারের মতো আজকে সন্ধ্যাতেও আমাদের চ্যানেল এনেছে আর একটা গল্প। প্রত্যেকটি দর্শককে জানাই শুভ সন্ধ্যা। নিশ্চয়ই ভালো আছেন। ঠিক যেভাবে আমাদের চ্যানেলটি আপনারা ফলো করছেন, এইভাবে ফলো রাখুন। কথা দিচ্ছি, আজকে যে কম সংখ্যক দর্শক আমাদের চ্যানেলে এসেছেন, একটা দিন এর 10 ডবল হবে। আমাদের বিশ্বাস, দীর্ঘশ্বাস না ফেলে লাভ কি হবে, ক্ষতি কি হচ্ছে এসব না ভেবে প্রতিভাটাকে যদি উজাড় করা যায়, তাহলে একদিন মানুষের আশীর্বাদ পাওয়া যায় এবং তার আশীর্বাদেই একটা সময় প্রতিভার জাগ্রত ঘটে। হ্যাঁ, আজকে একটা গল্প শোনাবো। আমি গল্প পাঠে কেডি অর্থাৎ কৃষ্ণ দাস, আর আপনারা দেখছেন মনের কথা মনের সাথে। এখন থেকে প্রায় 10 বছর আগেকার একটি ঘটনা, যে ঘটনা আমি আমার বাবার মুখ থেকে শুনেছিলাম। বাবা এই গল্পটি আমাকে প্রায় টাইম করত। যখনই আমি খাবো না বলে বায়না করতাম, তখন বাবা এই গল্পটি শোনাতো। অবশ্যই ভূতের গল্প, হ্যাঁ, কিন্তু বাস্তবে ঘটে যাওয়া এক অলৌকিক ভৌতিক গল্প। আমরা অনেকে ভূত বিশ্বাস করি না, আবার অনেকে করি। ভূত আছে কি নেই সেটা তর্কের ব্যাপার, কিন্তু গল্পটা যে সত্যি সেটা কিন্তু আজকে আপনাদেরকে শোনাবো। আমার বাবা আর শৈলেন জেঠু ছিল খুব ভালো বন্ধুত্ব। শৈলেন জেঠুর বাড়ি আমারই পাশেতে, অর্থাৎ আমার বাবার ভীষণ কাছের বন্ধু শৈলেন জেঠু আর তার সঙ্গে ছিল লালু কাকা, ভীষণ ডাংপিটে একটা ব্যক্তি। তিনি নাকি ভূতের সঙ্গে মারামারি করেছিলেন। এটা বাবার মুখ থেকে শুনলেও বিশ্বাস হয় না, কিন্তু শৈলেন জেঠু আর বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি গল্প যা বিশ্বাস করার মতোই, যেটা বাবা আমাকে বরাংবর বলে এসেছে। শৈলেন জেঠু, বাবা এবং লালু কাকু সবাই মিলে একটি সংগঠন ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে জোগাড়ে কাজে গিয়েছিলেন কলকাতার কোনো এক অচেনা জায়গায়। বুঝতেই পারছেন, গ্রামের মানুষ পড়াশোনা জানে না, দিন আনা দিন খাওয়া কয়েকটি মানুষ একটা ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে বাইরে বাইরে কাজ করেছে। তাদের কাছে সঠিক ঠিকানা আমি আজও জানতে পারলাম না। শুধু জেনেছি জায়গাটা কলকাতার কোনো একটা গলিতে। বাবা আরে সারাদিন কাজ করার শেষে একটা ঘরে রেস্ট নিত, আর সেখানেই তেনারা ইটের উনুন করে রান্না করত, অর্থাৎ ইটের চুলায় রান্না হতো। এরকমই লালু কাকা একদিন বসে রান্না করছে। হঠাৎ করে লালু কাকা দেখলো রান্নাতে হলুদের বদলে জলটা পুরো নীল হয়ে গেছে, অর্থাৎ মাংসর ঝোল নীল হয়ে গেছে। লালু কাকা একটু আত্র ওই মদ্যপান করত। তিনি ভাবলো যে হয়তো তার নেশার ঘোর কাটেনি, তাই চোখটা ভালো করে মুছড়ে চেষ্টা করলো ওই নীলটাকে লাল দেখার। কিন্তু তিনি হাজার চেষ্টা করেও চোখ কচলেও ওই নীল ঝোলটা নীলই দেখা যাচ্ছে। অবাকের সঙ্গে একটা ডাক দিল, গোবিন্দ। ডাক শোনা মাত্রেই আমার বাবা ছুটে এলো। এসে দেখে ভয়ানক একটা কাণ্ড। হ্যাঁ, বাবাও দেখতে পাচ্ছে মাংসের ঝোলটা আসলেই নীল হয়ে আছে। বাবাও মোটামুটি অবাক হলো। অবাক হয়ে শৈলেন জেঠুকে একটা ডাক দেয়, শৈলেন, এখানে একটু আয় তো। কি ঘটনা ঘটেছে? জলে সাপের মনে বিষ পড়েছে। শৈলেন জেঠু সঙ্গে সঙ্গে ছুটে চলে এলো। এসে তিনি দেখে সত্যি সত্যি মাংস ঝোল তখনও নীল হয়ে আছে। শৈলেন জেঠু একটু কৌতুক মানুষ ছিলেন। তিনি মজার ছলে একটা গান গেয়ে বসলেন,
একটানাতে, হ্যাঁ, একটানাতে যেমন তেমন, দুটানাতে রুগী, তিনটানেতে রাজা উজির, চারটানেতে ফকির। এই শোন না, এই জলটা নীল নয় রে, ওটা হলো আমাদের মদ। তো এই শৈলেন জেঠু তিনি ভুলভাল গান করেও রহস্যটাকে একদম কৌতুক বানিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভয় দয় সব কিছু কেটে গিয়ে লালু কাকার আমার বাবা করে একটা বিকট হাসিতে পুরো পরিবেশটা ভয় কেটে গেল। এইবার যে ঘটনাটা ঘটেছিল বাবার মুখ থেকে শোনা, সেটি হলো খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা ঘুমের পালা চলছে, আর সেই ঘুমের পালায় শৈলেন জেঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শৈলেন জেঠুকে খুঁজতে আমার বাবা এবং লালু কাকা বেশ মরিয়া। এই তো মানুষটা ছিল, খাওয়া দাওয়া করলো, সবটা হলো। ও হ্যাঁ, তার আগে বলে রাখি, ওই নীল জলটা অর্থাৎ মাংস ঝোলের যে নীল কালারটা, সেটা নাকি মিনিট 10 পরে ঠিক হয়ে গিয়েছিল। সেই সূত্রে বাবারা ধরেই নিয়েছিল যে মদ্যপান অবস্থায় থাকাতে ওনারা হয়তো চোখে সর্ষে ফুল দেখেছে। কিন্তু শৈলেন জেঠুর চলে যাওয়াটা বাবা আজও মেনে নিতে পারেনি। বাবার এখন বয়স হয়েছে, আর লালু কাকা এই মাত্র 2 মাস হলো মারা গেল। বাবার মুখ থেকে ছোটোবেলা থেকে এই গল্প শুনেছি, আজও শুনছি। এখনও বাবা বলে যাচ্ছে যে শৈলেন জেঠু যে কোথায় চলে গেল আর তাকে খুঁজে পাওয়া গেল না। অনেক রকম থানা, পুলিশ, সমস্ত রকমভাবে খোঁজা হয়েছে, কিন্তু শৈলেন জেঠুর বডিটাও পাওয়া যায়নি। বাবার অনুমান শৈলেন জেঠু ভূতের আন্ডারে, অর্থাৎ শৈলেন জেঠুকে নাকি ভূতেরা নিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে শব্দটা আপনাদের কানে বাজতেই আপনারাও নিশ্চয়ই মুচকে মুচকে হাসছেন তো। কিন্তু বিষয়টা এই রকমই। শৈলেন জেঠুকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বাবা আর লালু কাকু লাগাতার খোঁজ করেছে গোটা কলকাতা জুড়ে। আর সেই দিন, যেই দিন রাত্রে মাংস ঝোলটা খাওয়া হয়েছিল, তারপরে শোয়া হয়েছিল, ঠিক 16 জন ছিল ওই একটা হল ঘরে। সেই 16 জনের মধ্যে বাবা, শৈলেন জেঠু আর লালু কাকু ছিল একই জায়গার মানুষ। কিন্তু ওই 16 জনই ওই রাতে অবাক হয়ে অনেক কিছু দেখেছিল। শৈলেন জেঠুকে নাকি এক ঝলক দেখাও গিয়েছিল। তিনি নাকি একটা আস্ত বড় মানুষের পচা দেহ হাংড়ে মাংড়ে খাচ্ছে। আশ্চর্যজনকভাবে আমার বাবার চোখে সেটা পড়েছিল। বাবা সেটাকে নিয়ে সবাইকে ডাকাতে প্রায় ওই 16-17 জনের মধ্যে 70% জন ওই দৃশ্য দেখেছিল চোখে। সেই চোখে দেখাতে ওরা একে অপরের ভয়েতে ওই ঘরের দরজা দিয়ে দিয়েছিল। আর ঠিক সেই সময় দরজা দিয়ে যখন ঘুমাচ্ছিল, বাবাদের কিন্তু ওই দৃশ্য দেখার পরে ঘুম ধরেনি। সবাই জেগেছিল, কিন্তু কেউ একটা আওয়াজ করেনি যাতে করে একটা বড় ক্ষতি না হয়ে যায়। সেই কারণে বাবারা জেগেই ছিল। হঠাৎ করে দরজাটা খুলে গেল। যে দরজার বাবার নিজের হাতে খিলটা দিয়ে এঁটেছিল, সেই দরজাটা একটা ঝোড়ো হাওয়ায় খুলে গেল। আর খুলে যাওয়ার পর শৈলেন জেঠু নাকি দরজার সামনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। একটা পা বাড়ালো, পাটা নাকি প্রায় 16 ফুট লম্বা হয়ে গেছে। সেই 16 ফুট পাটা বাড়িয়ে 16 জনের পরের জন যে 17 জন মেম্বার ছিল তার বুকে পাটা দেয়। সে এতটা পরিমাণে যন্ত্রণায় ছটপট করে, যেখানে এই 16 জন মিলে ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়াতে পারেনি। অবশেষে উনি ওই রাত্রেই মারা যায়। এরকম একটা ভয়ানক দৃশ্যে চোখের সামনে ঘটে যাওয়া
ঘটনা বাবা উপলব্ধি করে যে বেঁচে ফিরেছে সেটা বাবার পুনর্জন্ম এবং লালু কাকুরও পুনর্জন্ম। বলে রাখি, বাবা আর লালু কাকু ছাড়া ওই রাত্রে ওই রুমে আর কিন্তু কেউ বেঁচে ফেরেনি। কোনো কারণে বাবা আর লালু কাকা পালিয়ে নিজের প্রাণটা বাঁচিয়েছিল। তারপর দীর্ঘ 2 বছর কেটে যায়। সেই 2 বছর কেটে যাওয়ার পরেও লালু কাকা আর আমার বাবা আবারও একবার শৈলেন জেঠুকে খুঁজতে কলকাতার ওই গলিতে হল ঘরেতে প্রবেশ করে। বাবাদের এখনও কোথাও না কোথাও মনে হয় শৈলেন জেঠু বেঁচে আছে। এইবার যেদিন গেল সেই দিন প্রায় সন্ধ্যা। তার আগে বাবা সঙ্গে নিয়ে গিয়েছিল একজন তান্ত্রিককে, যাতে কোনো কারণে ওই রকম একটা অঘটন ঘটলে বাবাদের কোনো ক্ষতি না হয়। সত্যি আবারও নাকি এরকম ঘটনা বাবারা নিজের চোখের সামনে দেখল। শৈলেন জেঠু দাঁড়িয়ে আছে, আবারও একটা মরা দেহ কামড়ে কামড়ে খাচ্ছে রাক্ষসের মতো। বাবা নাকি ভয়ে ভয়ে ডেকেছিল। শৈলেন জেঠু উত্তরে নাকি বলল এক অদ্ভুত কণ্ঠে, যে কণ্ঠ একটা নারীর। বেশ অবাকের সঙ্গে বাবা শুনল। এই কথাটি নাকি বারবার বলল, তোরা এখান থেকে চলে যা, আমি শৈলেনকে ভালোবাসি, ওর সাথে আমার পরিচয় বহু বছরের, ওকে আমি ভালোবাসি। শয়তান একবারও বলেনি যে ও বিবাহিত। যখন জানতে পারলাম আমি নিজেকে ঠিক না রাখতে পেরে সুইসাইড করলাম। ওই একটিবারের জন্যেও আমার মরা দেহ দেখতে আসেনি। তাই এবার আমার আত্মার প্রতিশোধ নিচ্ছি। পালিয়ে যা, পালিয়ে যা তোরা। আসল বিষয়বস্তু ছিল নাকি এটাই। আসলেই শৈলেন কাকু বিবাহিত। কার সূত্রে কখনো কলকাতাতে গিয়েছিল, সেইখানে গিয়ে ওই মহিলাটির সঙ্গে প্রেম করেছিল। যখন মহিলাটি জানতে পারল তিনি বিবাহিত, অর্থাৎ শৈলেন জেঠু বিবাহিত, সেই রাগে অভিমানে ঘৃণায় নিজেকে শেষ করে দিয়েছিল। আর হয়তো ওই অতৃপ্ত আত্মা আজও জেগেছিল, তাই শৈলেন জেঠুকে পেয়ে হাতছাড়া করেনি। এমন কিছু পরিবেশ তৈরি হলো যেখানে দাঁড়িয়ে বাবা, লালু কাকু এবং ওই তান্ত্রিক জেঠু সবাই বাড়ি ফিরে এলো। তারপর থেকে কেটে গেল 10টা বছর। শৈলেন জেঠুকে হারানোর সেই দগদগে স্মৃতি, সেই ভৌতিক কাহিনী নিজের চোখে দেখাতে, সেই স্মৃতি আজও বাবা ভুলতে পারেনি। বাবা এখন প্রায় মৃত্যুশয্যায়। সেই সময় দাঁড়িয়েও বাবার মুখে শৈলেন জেঠুর নাম শুনতে পাওয়া যায়। বাবা বলে শৈলেন জেঠু নাকি এই মুহূর্তে বাবার সঙ্গে দেখা করতে আসে, পাশে লালু কাকু। জানি না বাস্তবতা এর কতটা সত্যি। অনেক কাউকে বলতে শুনেছি, মানুষ যখন মৃত্যুশয্যায়ী হয় তখন তার কাছের মানুষ, প্রিয় বন্ধুবান্ধব যারা গত হয়েছেন তারা নাকি আনতে আসে, দেখতে আসে। হয়তো বাবার সঙ্গেও সেটা ঘটছে, নতুবা বাবার মনের ভুল। থাকলো তর্ক বিতর্ক সবটাই। আপনারা বলবেন আপনারাও এরকম কোনো ঘটনা আপনাদের দাদু, বাবা বা ঠাকুমার মুখ থেকে শুনেছেন কিনা। কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এটা জানান আমাদের মন চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে। ভালো থাকবেন প্রত্যেকেই। শুভ সন্ধ্যা।